নমস্কার বন্ধুরা, শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আজকে আমি সকাল সকাল চলে এসেছি আমাদের খামার বাড়ি। তোমরা তো চেনোই, দেখেছো তোমরা অনেকবার। তো আজকে খামার বাড়িতে আমি অনেক ভেন্ডি হয়েছে, সেই ভেন্ডিগুলো তুলবো। আর ভেন্ডি দিয়ে তোমাদেরকে আমি একটা নতুন রেসিপি করে দেখাবো। তার জন্য ভেন্ডি তুলবো বলে আমি বসে আছি। দেখো, এদিকে আমার বড় আছে, বড় তুলতে বসে গেছে। দেখো, ও তুলছে। চলো আমিও তুলবো। দেখো, আমিও তুলছি ভেন্ডিগুলো, ও তুলছে। দেখো, চলো ভেন্ডিগুলো তুলে নিই। দেখো, এখানে দেখো ভেন্ডির ফুলও হয়েছে। এখানে ভেন্ডির ফুল হয়েছে। তো অনেক ভেন্ডি আমাদের হয়, কিছু তুলে নেওয়া হয়েছে। বিশেষ করে তুললাম তোমাদেরকে রেসিপি দেখাবো বলে। তোমরা দেখেছো আগেই। তো চলো, তো ভেন্ডিগুলো সব তোলা হয়ে যাক, আমরা বড় কিছু তুলবে, সব তোলা হয়ে যাক, তারপর তোমাদেরকে আমি একটা রেসিপি দেখাবো। দেখো, ভেন্ডিগুলো তুলছি, বেশ বড় হয়েছে ভেন্ডিগুলো। দেখো, কত সুন্দর ভেন্ডিগুলো তুলছি। আর এগুলো দিয়ে আজকে তোমাদেরকে একটা রেসিপি করে দেখাবো। এই ভেন্ডি দিয়ে তোমাদেরকে রেসিপি করে দেখাবো একটা। দেখো, দেখো এই ভেন্ডিগুলো তুলছি। দেখো, আমার বড় তুলেছে কিছু ভেন্ডি, আমিও তুললাম। তো অনেকগুলোই ভেন্ডি তোলা হয়ে গেল। এই ভেন্ডি বা ঢেঁড়স দিয়ে চলো আমি রান্নাঘরে যাই, দিয়ে তারপর তোমাদেরকে কি রেসিপি করব সেটা তোমাদেরকে বলবো। দেখো, তোমরা দেখতে পেলে যে খামার বাড়ি থেকে ভেন্ডিগুলো তুলে আনলাম। ভেন্ডিগুলো তুলে আনার পর দেখো, আমি ভেন্ডিগুলো কেটে নিয়েছি। দেখো, প্রত্যেকটা ভেন্ডির এই সামনের অংশটা আর পেছনের অংশটা বাদ দিয়ে দিয়েছি। দিয়ে ভেন্ডিগুলো আমি গোটা গোটায় রেখেছি। যেগুলো খুব বড় ছিল সেগুলোকে আমি দুভাগ করেছি। নাহলে দেখো, বেশিরভাগ ভেন্ডি আমি গোটা গোটা করে রেখেছি। এগুলো ভাজবো যখন তেলে, তার জন্য আমি এগুলো গোটা গোটায় রেখেছি। আর দেখো কি নিয়েছি, ভেন্ডি তো আমাদের গাছে, তুমি দেখতেই পেলে। আর দেখো কি কি নিয়েছি। তো দেখো, নিয়েছি মৌরি, টমেটো, বেসন, হলুদ, লবণ, সাদা তেল। এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালো জিরে। আর এখানে দেখো আছে, দেখো আছে পোস্ত, পোস্ত আছে। এখানে আছে লাল সর্ষে। আর দেখো, এখানে আছে কাঁচা লঙ্কা। আর এখানে আছে কাজু। তো দেখো, এগুলো দিয়ে আজকে আমি একটা আমার নতুন রেসিপি করে দেখাবো। সেটা হচ্ছে ভেন্ডি পোস্ত সর্ষে। তো দেখো, এটা নিরামিষ রেসিপিটা একটা। আর খেতে খুব সুস্বাদু হবে নিরামিষের দিন, কিন্তু এটা থাকলে পরে আর কিছুই লাগবে না। তো দেখো, আমার এই রেসিপিটা ভেন্ডি পোস্ত সর্ষে। আর দেখো, ওইদিকে আমাদের উনুন বসে, উনুনটা জ্বালিয়ে দিয়েছি অনেকক্ষণ, দিকে ভাত হচ্ছে। তো ভাতটা হয়ে যাক, ভাতটা নামিয়ে নেবে, মা নামিয়ে নেবে ভাতটা, তারপর আমি রান্নাটা করব। তো চলো, প্রথমে আমি ভেন্ডির গায়ে হলুদ লবণ এগুলো সব মাখিয়ে নেব। ভেন্ডিগুলো আমি একটু চলো মাখিয়ে নিই ভেন্ডিগুলো ভাজবার আগে। দেখো, এখানে মৌরি আছে, এই মৌরিটা আমি দিয়ে দেবো। আর দেখো, দেবো লবণ। দেখো, দেবো লবণ। দেবো হলুদ। দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দেখো, দেবো এই বেসনটা। এই বেসনটা দিলে কি হবে, এই বেসনটা দিলে পরে এই ভেন্ডির যে মানে নরম যে ভাবটা ভাজার সময়, সেটা কিন্তু আর হবে না, বেশ ক্রিস্পি থাকবে এই ভেন্ডিটা। আর ভাজাটা বেশ সুন্দর হবে। ওর জন্য এতে আমি বেসন দিয়ে দেবো। চলো, এবার আমি ভালো করে এটা মাখিয়ে নেবো আমি, দিয়ে তারপর আমি ভাজবো। ভালো করে মাখিয়ে নেবো, তারপর তেলে এটা আমি ভেজে নেবো আগে। দেখো, এদিকে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা বেশ গরম হয়ে গেছে। দেখো, তেলটা ফুটতেও শুরু করেছে। এবার চলো আমি ভেন্ডিগুলো ভেজে নেবো অল্প অল্প করে দিয়ে। সব তো একবারে ভাজা হবে না, তাই আমি অল্প অল্প করে দিয়ে ভেন্ডিগুলো ভেজে নেবো। দেখো, আমি এই কটা ভেন্ডি আগে ভেজে নেবো ভালো করে। যেহেতু বাসন দেওয়া আছে, এটা বেশ মুচমুচে ভাজা হবে, একটুও নরম থাকবে না।
তো চলো এটাকে ভেজে নিয়ে ভালো করে, তারপর বাকিগুলো ভাজবো। দেখো ভেন্ডিগুলো আমার ভাজা হয়ে গেছে, ভেন্ডিগুলো বেশ ক্রিস্পি করে আমি ভেজে নিয়েছি। দেখো ভেন্ডিগুলো এরকম ভাবে ভেজে নিয়েছি। এবার বাকি ভেন্ডিগুলো আমি ঠিক এরকম ভাবে ভেজে নেব। তুলে নিয়ে চলো ভেন্ডিগুলো আমি। দেখো বেশ মুচমুচে ভাজা হয়েছে। দেখো তুলে নিচ্ছি আমি। এইভাবে বাকি ভেন্ডিগুলো ভেজে নেব। দেখো ভেন্ডিগুলো বেশ মুচমুচে করে আমি ভেজে নিয়েছি। দেখো একটুও যে লাল লালে ভাব থাকে সেগুলো হয়নি, কারণ যেহেতু আমি দিয়েছিলাম বেসন, তার জন্য একটু কিন্তু লাল লালে ভাব হয়নি। তো চলো আমি বাকি ভেন্ডিগুলো ভেজে নিই এরকম ভাবেই। দেখো ভেন্ডিগুলো আমার সব ভাজা হয়ে গেছে। আমি দেখো ভালো করে ভেজে নিয়েছি ভেন্ডিগুলো, আর সব ভেন্ডি তুলেও নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে। দেখো এদিকে বাবা বাজার গেছিল, দিয়ে বাজার থেকে ধনেপাতা নিয়ে চলে এসেছে। আর ধনেপাতা এটাও আমি দিয়ে দেবো রান্নার মধ্যে। আর ধনেপাতা জানোই দিলে পরে টেস্ট বেশি হয়, ধনেপাতাতে একটা আলাদা রকম টেস্ট আছে। তো চলো আমি এখানে কালো জিরে দিয়ে দিলাম। এবার দেখো আমি রং হওয়ার জন্য এতে দিয়ে দেবো হলুদ, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে চলো ভালো করে এটা নেড়ে নেবো আমি। ভালো করে নিয়ে নিলাম। এবার দেখো এই কুচি করে রাখা টমেটো গুলো আমি এতে দিয়ে ভালো করে ভেজে নেব। এই টমেটোটাকে আমি ভালো করে ভেজে নেব ততক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোটাকে ভালো করে ভেজে নেবো, তাতে আমি একটুখানি লবণও দিয়ে দেবো, তাহলে কি হবে তাড়াতাড়ি টমেটোটা সেদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে টমেটোটা। ওই জন্য এতে আমি লবণটাও দিয়ে দেবো। চলো ভালো করে আমি টমেটোটাকে ভেজে নিই যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। দেখো টমেটোটা ভালো করে আমার ভাজা হয়ে গেছে। দেখো টমেটোগুলো সব গলে গেছে, আর টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। তো এবার চলো আমি দেখো এর মধ্যে দিয়ে দেবো চিনি। চিনি দিয়ে দেবো, চিনিটা দিয়ে দিলাম। এবার দেখো এখানে আছে, তোমাদেরকে দেখালাম, এখানে ছিল পোস্ত, কালো সর্ষে, আর কাঁচা লঙ্কা ছিল, আর কাজু ছিল কয়েকটা। এগুলোকে সবগুলোকে আমি বেটে নিয়েছি একসাথে। তো এবার চলো এই বাটাটা আমি দিয়ে দেবো এর মধ্যে। ভালো করে আমি দিয়ে দেবো এটা চেঁচে নিয়ে। এবার চলো আমি ভালো করে এটা নেড়ে চেড়ে নিই। এর সাথে ভালো করে মিশিয়ে দেবো এটা আমি। দেখো কত সুন্দর একটা কালার আসছে। দেখো কত সুন্দর একটা কালার আসছে, আর এটা খেতেও কিন্তু বেশ সুস্বাদু হবে। তো চলো ভালো করে এটা মিশিয়ে নিই, তারপরে আমি জল দেবো। দেখো আমার সর্ষেগুলো, সর্ষে কাজু পোস্ত সব ভালো করে মেশানো হয়ে গেছে এই টমেটোর সাথে। এবার দেখো এই ভেন্ডিগুলো যেগুলো ভেজে রেখেছিলাম আমি, সেগুলো আমি আগে এই সাথে মিশিয়ে দেবো, তারপরে আমি জল দেবো। এর সাথে মিশিয়ে দেবো আমি। এই ভেন্ডিটা দিয়ে দিলাম আমি এর মধ্যে। এবার চলো এই সর্ষের সাথে আমি ভেন্ডিটাকে ভালো করে মিশিয়ে দেবো, তারপরে আমি জল দেবো। দেখো ভালো করে মিশিয়ে নিলাম। এবার চলো আমি জল দিয়ে দিই এর মধ্যে। দেখো এতে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে আমি 5 থেকে 10 মিনিট মতন ফুটিয়ে নেবো ভালো করে ঝোলটা। তারপর আমি এতে ধনেপাতা কুচি দেবো নামাবার সময়। এদিকে দেখো ভেন্ডি পোস্ত সর্ষের এই গ্রেভিটাও ফুটে গেছে ভালো করে, ঝোলটা ভালো করে ফুটে গেছে। এবার দেখো এর মধ্যে আমি এই কুচানো ধনেপাতাগুলো দিয়ে দেবো। টাটকা ধনেপাতা, একদম ধনেপাতার খুব সুন্দর একটা গন্ধ আসছে। এই ধনেপাতাটা আমি দিয়ে দেবো। দিয়ে চলো
ভালো করে আমি মিশিয়ে নেবো এটা। তারপর তোমাদেরকে আমি নামিয়ে দেখাবো ভেন্ডি পোস্ত সর্ষে কেমন হয়েছে। তো চলো ভালো করে আমি মিশিয়ে নিই এটা, তারপর দেখাবো তোমাদেরকে ভেন্ডি সর্ষে পোস্ত কেমন হয়েছে। দেখো আমার ভেন্ডি পোস্ত সর্ষে একদম পুরো রেডি। দেখো আমি এখানে কড়াই নামিয়ে নিয়েছি, আর দেখো আমি পাত্রে ঢালছি এটা। তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে দেখো, আর খেতে তো ভালোই হবে, তোমরা বুঝতেই পারছো যে এটা গরম ভাতের সঙ্গে খেতে কতটা টেস্টি হবে। নিরামিষ একটা খুব সুন্দর একটা পদ, আর আমাদের গরমের সবজি ভেন্ডি তো সবসময় পাওয়া যাবে, আর এটা আমাদের একদম গাছের সবজি, তার জন্য এর কিন্তু টেস্টটা আরো সুন্দর। তো দেখো আমার ভেন্ডি পোস্ত সর্ষে তো রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি। দেখো দেখো ভেন্ডি সর্ষে পোস্ত আমার পুরো রেডি। আর তোমরা এরকম ভাবে বাড়িতে বানিয়ে খাবে, আর আমাকে জানাবে কেমন লাগছে। তো তোমাদের যদি আমার এই রান্না করে ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আমি আবার তোমাদের কাছে আসবো আরো অনেক রেসিপি নিয়ে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা বন্ধুরা।